আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি সইলা গেলে আমার তোমরা ভুইলা যাও না। আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর আমার আসল ঠিকানা। এই দুনিয়ার সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর আমার আসল ঠিকানা। সবাই রেখে তোমার চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে তোমার চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি সইলা গেলে আমার তোমরা ভুইলা যাও না। আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন না। আমার তোমার কে আপন একটু ভাবো না। যিনি আপন তিনি কান্দেন সোনার মদিনায়। আমার তোমার কে আপন একটু ভাবো না। যিনি আপন তিনি কান্দেন সোনার মদিনায়। সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়। সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি সইলা গেলে আমার তোমরা ভুইলা যাও না। আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবরে মাঝে মা বাবাকেও দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহী মদিনা। কবরে মাঝে বেটা বেটিকেও দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহী মদিনা। ও মা বুঝবা তখন নবী বিনে কেউ তো আপন না। সেদিন বুঝবা তখন নবী বিনে কেউ তো আপন না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি সইলা গেলে আমার তোমরা ভুইলা যাও না। আমি মইরা গেলে আমার তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন। আলহামদুলিল্লাহ। মরণ কখন কার আসবে কেউ কি জানে? জোরে বলেন। মরণ এমন জিনিস গোসলের মধ্যেও আসতে পারে কিনা, সফরের মধ্যে, এমনকি আপনার আহারের মধ্যেও পারে কিনা। মওত কারোর জন্য অপেক্ষা করে না, করে। জোরে বলেন। স্বামী থাকবে কুয়েত, এমন স্বামী থাকে কিনা? সন্তান থাকে ঢাকা, আছে কিনা? এ দুনিয়ার মাবন গাপ। ওরে বেটি থাকে স্বামীর বাড়িতে, শ্বশুর বাড়ি, কিন্তু সেই বেটা বেটি ওই স্বামীর জন্য মওত অপেক্ষা করে না, করে। জোরে বলেন। সেই মওত আমাদের সামনে না পিছনে? সামনে। কখন যেন মওত চলে আসে, আসে কিনা? আর মওত যদি যখন চলে আসবে মা গো, একটা নেকি করারও সম্ভব থাকবে? থাকবে না। সেই দিন কবরের মধ্যে কয়দিন থাকবেন? কয় বছর? কথা বলেন। ওই সফরে আপনি যাবেন, ওই সফরে থেকে আর কোনোদিন ফিরে আসা যাবে? ওই সফরে কোনো কাজকর্ম কিছুই নাই। আছে দুনিয়ার মা বোন গো, থাকবেন শুয়ে ঘুমাইয়া, কিন্তু ওইখানে একটা নেকি করার সম্ভব
থাকবে থাকবে না, নেকি আমল করতে হবে দুনিয়া থেকে। কোথা থেকে? তাই তো আল্লাহ বলেছেন নিল্লাজ খোলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু। আল্লাহ তাই বলতেছেন ও বান্দা, তোমাদের মওত আর হায়াত দিয়েই তো আমি সৃষ্টি করেছি আর পরীক্ষা নিব। তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম। তোমাদের কিসের পরীক্ষা? কর্মের পরীক্ষা। কিসের পরীক্ষা জোরে বলেন? কর্মের পরীক্ষা। যে যে কর্ম করবে সেই কর্মের ফল পাবে। ভালো কাজের ভালো ফল, আর খারাপ কাজের খারাপ ফল। এটা তো আমরা নিজেই জানি। কথা বলেন। কিন্তু জানা সত্ত্বেও আমরা ভালো পথে যাই নে, আমরা ওই খারাপ পথে চলাফেরা। এমন লোক এই গ্রামে আছে। কথা বলেন। নিজেও আমল করে না, আবার আরেকজনের আমলে ক্ষতি করে। এমন লোক আছে কিনা? এ দুনিয়ার মাবুন আল্লাহর নবী বলেন, বাঁচতে যদি চাও আলিম হয়ে যাও। আর আলিম যদি না হতে পারো, একটা আলিমের সাগরেট হয়, তার সঙ্গে সঙ্গে থাকো। তাও যদি সম্ভব না হয়, একটাই আলিমকে তোমরা মহব্বত করো। কিয়ামতের দিন, হাসরের দিন সর্বপ্রথম তার সঙ্গে তোমাদের দেখা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা যুবক বলতেছে, আল্লাহর নবী কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ যুবক, তুমি ওই কিয়ামত তো হবে, কিন্তু ওই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নেছো? যুবকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই কিয়ামতের জন্য আল্লাহর ইবাদত করে রাখছি, আর আল্লাহর নবীকে আমি মহব্বত করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘোষণা দিলেন, যুবক, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গেই হবে হাসর, আর সর্বপ্রথম তার সঙ্গে দেখা হবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমরা মিল মহব্বত রাখবো কার সঙ্গে? কথা বলে কার সঙ্গে? এই দুনিয়ার মধ্যে আমরা মিল মহব্বত রাখবো একটা নামাজি আওলার সঙ্গে, একটা পরহেজগারের সঙ্গে। কথা বলে। হে দুনিয়ার মা বোনগা, বেনামাজির সঙ্গে সাগরেট করবেন। বেনামাজি হলো একটা কাল সাপ। কথাটা বলেছিলেন আমার নবী। কেননা বেনামাজি একটা কাল সাপ, ওই সাপে সবল মারিয়া তোমাদের জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। কেননা নিজেও পর্দা করে না, আরেকজনের করতেও দেয় না, কিন্তু সে আবার পরামর্শ নেয় তার কাছে। কথা বলেন। হ্যাঁ দুনিয়ার মা বোনকে এক জায়গায় যাইতে লাগলে সে বান্ধবীর ওকে ডাক দেয়। কথা বলেন। ডাক দেয় যে দেখ কাম্মা যাবো, কিন্তু পর্দা ছাড়া কোথাও বের হওয়া যাবে না। কার হুকুম? আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা? আল্লাহ বলেন, ও আমি রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, বান্দারা যা রিজিক আমি দিছি, তাই সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো। কি করতে বলেছি? ব্যয়। ব্যয় মানে কি? খরচ করো, দান করো। কিন্তু আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুম্মাযানিল্লাযী জামাআ মালা ওয়াদান ইয়াহসাবুন্না মালাহু আখলাদা। আল্লাহ বলতেছেন, ধ্বংস প্রতিটি লোকের জন্য যারা সম্মুখে ধাক্কা দেয় এবং পিছনে নিন্দা করে। এমন লোক আছে। কথা বলে। ও দুনিয়ার মা বোন গো, সম্মুখে ধাক্কা দেওয়া মানে কি? আপনার বাড়ি পর একজন আসলেন, কিন্তু আপনি সুযোগ পেয়ে এমন বলাটা বললেন, তার কলেজায় আঘাত লেগে গেল। এমন বলা বলে কি না? আপনার দেশে মনে হয় নাই, আপনার গ্রামে মনে হয় নাই। হ্যাঁ দুনিয়ার মা বোন গো, আপনার কথাতে সে অন্তরে কষ্ট পালো, কলেজায় আঘাত পাইল, কিন্তু তার মুখে একটা কথা বলার ক্ষমতা নাই, কিন্তু সে তো হয়ে গেল অপমান। কথা বলেন। অপমান। কিন্তু দুনিয়ার মা বোন গো, এটাই আল্লাহ কোনদিন পছন্দ করে নাই। আল্লাহ বলেন, মানুষ মাত্রই ভুল হতে পারে, কিন্তু ভুল যদি হয়ে যায় তাদের তোমরা সুন্দর করে বোঝাইয়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ। সুন্দর করে বোঝাইয়া দাও। আল্লাহ বলেন, যারা মালকে জমা করে রাখে এবং থেকে থেকে গনে, এমন লোক আছে। কথা বলে। এমন কি ওরে নাতি ছেলেও চাকরি করে কি না? এমনকি জামাই চাকরি করে, ছেলে চাকরি করে, যখন বাসায় আসে মার হাতে 1000 দেয় কি না? ওরে সন্তান নাতি ছেলে দেয়, মা ও দাদি নানি এই 500 1000 দিয়ে গেলাম, যা মনে বলে তাই কিনে খাইও।
বলে কিনা, দেয় কিনা, এমনকি জামাই দেওয়ার নষ্ট মেয়েও দেয়। কথা বলে নাকি? এ দুনিয়ার মা বোনগা সেই টাকাগুলো একটা টাকাও খায় না, সব জমা করে। কথা বলেন, এমন লোক আছে কিনা? এ দুনিয়ার মা বোনগা কিন্তু জমা করে রাখে। আল্লাহ বলেন যারা মালকে জমা করে রাখে এবং থেকে থেকে গোনে, কিন্তু তারা মালকে জমা করে রাখে। আবার বাবার বৌমা বলে আম্মা কয়টা রসুন পেঁয়াজ ছুলে দাও, কিন্তু চলতে বসে আবার ওই টাকার কথা মনে পড়ে। কথা বলেন না কে? টাকা ওই রসুন পেঁয়াজ ছুলতে ছুলতে আবার টাকা গুনতে যায়। কথা বলেন, কিন্তু বলে আপনি কোন গেছিলাম একটা দরকারে। কথা বলেন, হে দুনিয়ার মা বোন গো, এমনকি ঘরটা একটু ঝাড়ু দেয়, ঝাড়ু দিতে দিতেও আবার মনে হয় টাকার কথা, আবার গুনতে যায়। আবার গোসল করে আসে আবার গোনে, নামাজ পড়তে বসেও টাকার কথাই, টাকার হিসাব করে। কথা বলেন, হে দুনিয়ার মা বোন গো, একটা টাকাও আপনি খাইলেন না, জমা করে রাখলেন। আপনি মৃত্যু বরণ করবেন, আপনি যখন মৃত্যু বরণ করবেন টাকাগুলো আপনি তো রেখেই যাচ্ছেন। কথা বলেন, ওই টাকাগুলো খাবে আপনার লোকে, আপনার কবরে রেখে আসবে, খাবে আপনার পোকে আর জোকে। কথা বলেন ঠিক না বেটে? যা দিব হাতে তাই যাবে সাথে। কিন্তু এই দানকারী আল্লাহ পছন্দ করেন। দুনিয়ার মা বোন একটা কথা মনে পড়ে গেল, কিন্তু একজন ছিল বিরাট বড় লোক। দুনিয়ার মা বোন গো, বড় লোক ছিলেন, শুধু ভোনা গোশ মাছ ডিম, ভালো মন্দ খাওয়া মানুষ আছে কি? কথা বলেন। আবার এমন লোকই আছে 3 দিন, ওরে 7 দিনের মধ্যে কোনো ভালো খাবার জোটে না। এমনই আছে, এমন লোক এখন পৃথিবীর মধ্যে আছে, এমনকি একদিনও তার আহার জোটে না। মালিক কে? কথা বলেন, আমার আল্লাহ এটা পরীক্ষা নেয়। সবারই যদি ধনী বানাইতো, আপনি কামলা দেওয়ার জন্য কামলা মানুষ কোনোদিন খুঁজে পাইতেন না। পাইতেন? জোরে বলেন। আপনি যদি সবাই যদি ধনী হইতো, আপনি রিক্সায় ওই বাসে চড়তে পারতেন না। কেউ কি ভ্যান চালাইতো? কথা বলে। কেউ কি কামলা দিত? কেউ দিত না। তাই আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সব শ্রেণীর লোকই রাখে দেখেছেন, সব শ্রেণীর লোকই কাজে লাগে। কথা বলেন, হে দুনিয়ার মা বোন গা, কিন্তু আসে কথাটা মনে পড়ে গেল, বড় লোক ছিল, ওই ভুনা গোশ মাছ বিবির সাথে করে খাচ্ছেন। এমন সময় জানালার ফাঁক দিয়ে একটা ফকির এসে হাঁক দিয়েছে, দিয়ে বলতেছেন আজকে 3 দিন অনাহারে, আমি 3 দিনের মধ্যে কিছু খাই নাই, কিন্তু আমার কিছু খাইতে দাও, ক্ষুধার জ্বালা তো সইতে পারে না। কিন্তু তখন ওই বাড়ির মালিক বেরিয়ে যায়, তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে একটা গর্তের মধ্যে ফেলে দিলে তখন তিনি গর্তের মধ্যে উঠিয়া কিন্তু কষ্ট মনে রেখে 2 চোখের পানি ছেড়ে দিয়ে লোকার কাছে। কথা বলেন, আল্লাহর কাছে ছেড়ে দিলেন, আল্লাহ এটার বিচার করে। কথা বলেন, আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন বান্দারে আমি হলাম কিয়ামত দিবসের মালিক। আল্লাহ কিসের মালিক? আল্লাহ হলেন কিয়ামত দিবসের মালিক। শুধু তাই নয়, আল্লাহ হলেন বিচারের মালিক। শুধু তাই নয়, আল্লাহ হলেন সারা জাহানের, এই বিশাল আসমানের, এই বিশাল জমিনের, আপনার আমারও মালিক। কথা বলেন, ওই মালিক ছাড়া এক পাও হাঁটার ক্ষমতা নাই, চলার। ওরে জীবনের মালিক, মালিক ছাড়া চলার উপায় নাই। ওরে আমার জীবনের মালিক, মালিক ছাড়া হাঁটার উপায় নাই। কথা বলেন ঠিক কি? এ দুনিয়ার মা বোন গা, তখনই আমার আল্লাহ চাক্কাটা ঘুরাইয়া দিল। সঙ্গে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মাসের মধ্যেই তিনি আবার ফকির হয়ে গেল। পারে কিনা? 10 তলার মালিকের আমার আল্লাহ 10 তলা মালিকেরও কান ধরে ওই
ভাগাড়ে ফেলে দিতে পারে, কথা বলেন নাকি? আবার এমনকি গাছতলার ওই মানুষটাও আমার আল্লাহ ওই 10 তলায় উঠাইতে বসাইতে পারে কিনা? ওই দুনিয়ার মা বোন গাও ফকির হয়ে গেল, যখন ফকির হয়ে গেল তখন তার বিবি বলতেছে আমি বড় লোকের মেয়ে, তোমার বাড়ি আর আমি থাকবো না, কিন্তু এমন কষ্ট আমি আর করতে পারবো না, সইতে পারবো না। তখন বিবি বাবার বাড়ি চলে গেল। বাবার বাড়ি কিছুদিন থাকার পরে তিনি আবার একটা বড় লোক দেখে তার বাবা বিবাহ দিয়ে দিলেন। বিবাহ যখন দিয়ে দেয় তার সঙ্গে তিনি ঘর সংসার করতে লাগলো। আবার তিনি ওই রকমই খাবার খাইতেছে, কিন্তু এমন সময় তিনি ওই সেই আগের স্বামীটাই আবার ওই ভিক্ষুক হয়ে গেছে। ভিক্ষুক বানাইলো কিডা? কিডা বানাইলো? ভিক্ষুক হয়ে গেছে। তখনই ওই জানালার ফাঁক দিয়ে হাঁক দিছে। হাঁকে দিলে পারে তখন স্বামীটা বলতেছে বিবি, কিন্তু সে তো অভাব জানে, জানে কিনা, কিন্তু বলতেছে বিবি তুমি ওই ফকিরটা ভিক্ষুককে তুমি আমার পাশে রুমে বসতে দাও। বসতে দেওয়ার আমরা যা রান্না বাড়া করেছি তুমি তার তৃপ্তি পিঠে খাওয়াইয়া দাও, তৃপ্তি ভরে খাওয়াইয়া দাও। কিন্তু তখন বিবি ওই পাশের দরজাটা খুলে দিলেন, তখনই যা বসে আছেন। আর বিবি তখন ওই খাবারগুলো নিয়ে সামনে দিতে গেলেন। সামনে দিতে যে এক নজর চোখ তাকাইলেন, এক নজর ওই ভিক্ষু করে তাকাইলেন। তাকানোর পরেই তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি হলেন 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে তিনি কাঁদেন। স্বামী বলে বিবি কাঁদতেছো কেন, কি হয়েছে? কোনো কথা বলে না, শুধু কান্দে। কিন্তু বলতেছে বিবিরে তুমি কান্না থামাও, তোমার কি হয়েছে আমার কাছে বলো। বলতেছে এমন কথা বলতে পারবো না, কিন্তু কেমন করে বলবো। এই কথা বলতে বলতে বিবি অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে স্বামী তার আদর যত্ন করার পর জ্ঞানটা ফিরে গেল। বলতেছে বিবি রে তুমি এই ভিক্ষুকের তুমি খাবার দিতে যাইয়া তোমার কি হইল, আর তুমি কেন এমন করতেছো, তুমি কেন অজ্ঞান হয়ে পড়ে গেল, আমার কাছে সমস্ত কথা খুলে বলো। বিবি তখন কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে সমস্ত কথা খুলে বলল। বলতেছে এই স্বামী কিন্তু আমার আগেকার স্বামী ছিলেন, কিন্তু এমন বাচ্চা ছিল, এমনকি তার কত টাকা পয়সা কোটিপতি। আমার আল্লাহ তাআলা 1 মাসের মধ্যে আবার পথে নামাইয়া দিয়েছে, ওরে পথের ভিখারি বানাইয়া দিয়েছে। আর এইটাই আমার প্রাণে কলেজায় সহ্য নিচ্ছে না। এই কথা যখন বললেন কেন এমন হয়েছিল, বলে একটা ভিক্ষুককে আমার এই স্বামী অহংকারে ওই ভিক্ষুকের ঘাড় ধরিয়া একটা খাদের মধ্যে ফেলে দিয়েছিল, একটা গর্তের মধ্যে। কিন্তু এই অবস্থা করার কারণে আমার আল্লাহ আমার স্বামীকে আবার ওই ফকির বানাইয়া দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তখন এই পরের স্বামীটা বলতেছেন বিবি কিন্তু সেই ফকিরটাই তো ছিলাম আমি। ও বিবি কিন্তু তোমার জানালার পাশে যা হাত দিলাম আর আমার এইভাবে ফেলে দিয়েছিল। 1 দিন 2 দিন 7 দিন চলে যায়। 7 দিন পরে আমার কোথা থেকে যেন যে কাজে হাত দিয়ে আমার 50,000 এমনকি 1 লাখ হতে হতে 2 লাখ, 2 লাখ হতে হতে 50 লাখ, একবারে কোটি হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানুষ তোমরা অহংকার করো না। ওই মালা মাটি হলেন আমার, কার? ওই মালা মাটি আমার আল্লাহর, ওই দালান কুটাই আমার আল্লাহর। আল্লাহ বলে 10 তালা নিয়ে তোমরা বড়াই কইরো না। তোমার সন্তান চাকরিজীবী তো, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মুক্তার হাকিম, কিন্তু ওই সন্তানের মালিকও আমার আল্লাহ। কথা বলেন, ওই সন্তান অহংকার করো না। ওই সন্তানই আমার আল্লাহ ক্ষণিকের মধ্যে, কথা বলেন, ওই সন্তান ক্ষণিকের মধ্যে আপনার সামনের দিকে আল্লাহ নিয়ে যেতে পারে। কথা বলেন। আর ওই 10 তলার উপর থেকে আপনার কান ধরে আমার আল্লাহ খাদে নাবায়া দিতে
পারে কিনা? হে দুনিয়ার মামুনগো, এই হাদিস থেকে আমাদের সবার বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। দুনিয়ার মামুনগো, তাহলে আমরা শিক্ষা নিব, কিন্তু আমরা একটা গরিব কাঙ্গালকে দেখলেও আমরা যদি দিতেও না পারি, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আদেশ টাকার কথা বলেন, কিন্তু বড় লোকের মালিক হয় আমার, আবার ওই ফকিরের কথা বলেন, ওই ফকিরের মালিক মিসকিনের মালিক আমার আল্লাহ, এতিমের মালিক আমার আল্লাহ, সবার পারে সমান অধিকার। কথা বলেন, আমার যেমন আল্লাহর পর অধিকার, আপনারও তেমন অধিকার, কিন্তু সারা জাহানের ফকির মিসকিন, মিসকিন সবারই অধিকার একই। কথা বলেন ঠিক কিনা? হে দুনিয়ার মাবন কাপ, আমার আল্লাহ এই মানুষের মতো না, বেঈমান। কিন্তু দেখেন পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে কতজনের 2-3টে সন্তান আছে, কিন্তু এমন বাবা মাই আছে একটারই দেয় নাই মনে হয় দেশে, কিন্তু দোয়া যাবে না, যতটুকু হক তার ততটুকু দিতে হবে। কার আদেশ? কথা বলেন, আমার আল্লাহর আদেশ। আবার সন্তানেরও মা বাবার উপরে, মা বাবার উপরে সন্তানের হক, আবার সন্তানের উপরে মা বাবার হক। কথা বলেন, কথাটা কার? কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথাই আমরা প্রতিটি মুহূর্তে যদি আল্লাহর কথাই আমরা শুনি এবং মানি, তাহলে আমাদের সংসারে, আমাদের বাড়িতে, দেশে, গ্রামে, আমাদের এই সারা জাহানের মধ্যে কোনো অশান্তি, কোনো অভাব অনটন, কত কোনো অশান্তি হতো না। হে দুনিয়ার মাবন গাপ, কিন্তু আল্লাহর কথাই আমাদের মানার দরকার। আছে কিনা যারা বলেন? আছে কিনা? একটা ছিল ডাকাত। কি ছিল? ডাকাত। কিন্তু ডাকাত তার নাম ছিল কুরেদি। ডাকাত ছিল, বড় ডাকাত। কিন্তু সেই বড় ডাকাত ছিল, তার পিছনে আবার লোকজন থাকে না? কথা বলেন, একলা কি ডাকাতি করা যায়? কিন্তু সে বড় ডাকাত, ডাকাতের নেতা, ডাকাতের সর্দার। কিন্তু তার পিছনে আবার ছিল করজ বন্ধু 3জন। কয়জন? 3জন। কিন্তু কুরদেব ওই ডাকাতটা রাতে ডাকাতি করিলেন। ডাকাতি করিয়া পথ দিয়ে যাইতেছেন, যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেল। একটা গাছের তলায় তিনি বিশ্রাম নিতে লাগলো। বিশ্রাম নিতে লাগলেন, এমন সময় দেখতে পারলেন 3টি খেজুর গাছ। কয়টি খেজুর গাছ? 3টি খেজুর গাছ। 2টা খেজুর গাছে খেজুর পাইকে পাইকে আছে, আর একটা খেজুর গাছ মরা। একটা খেজুর গাছ মরা, শুকনো। কিন্তু তিনি দেখতে পারলেন কয়টা পাখি ওই খেজুর নিয়ে নিয়ে ওই মরা গাছে, শুকনো গাছে খালি যাচ্ছে, আবার খেজুর নিতে আসে, আবার ওখানে যায়, আবার খেজুর নিয়ে যায়। কিন্তু এই দৃশ্য ওই বড় ডাকাতটা দেখতেছে। দেখতে দেখতে মনের মধ্যে জেগে উঠলো, মানে যে ওই পাখি ওই খেজুর নিয়ে নিয়ে ওখানে কার কাছে দিয়ে আসে, একটু দেখবো। কিন্তু চলে গেল ওই মরা শুকনো খেজুর গাছের গোড়ায়। যেয়া তখন তাকাইলেন, তাকাইয়া দেখে একটা অন্ধ, একটাই অজাগার সাপ। আর সাপটা হা করে আছে, আর ওই পাখিগুলো খেজুর নিয়ে নিয়ে ওই অজাগারের মুখে তুলে তুলে দিচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। অজাগারটা কে সৃষ্টি করেছে? কথা বলেন, আহারও কে যোগায়? কথা বলেন, আল্লাহ। কিন্তু তখন ওই ডাকাত বলতেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এই সাপকে তো মারার আদেশ দেশে কিনা? সাপের নাম মাইতে দেখলি মারো, খাইতে। কিন্তু সাপটা কারো ছাড়ে না, ছাড়ে। কিন্তু সেই সাপের আমার আল্লাহ রিজিক জোগাড় করে দিচ্ছে। আর আমরা হলাম মানুষ, আমরা হলাম মানুষ। আমার আল্লাহকে আমাদের আহার রিজিক কি জোগাড় করতে পারে না? কথা বলেন, কিন্তু পারে। এই কথাটা ওই ডাকাতির মনের মধ্যে তোড়পাড় করতে লাগলো। তোড়পাড় করতে করতে তিনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে যাচ্ছেন, কোনো কথা নাই, বার্তা নাই। দেখুন তিনি আরেক জায়গায় যা বসলেন, বসে শুধু ওই কথাটাই
ভাবতেছে, কিন্তু একটাই অন্ধ, একটাই অজাগার সাপের মুখে আমার আল্লাহ খেজুর রেজিক দিচ্ছে। আল্লাহ ছাড়া কেউ পারে? কথা বলেন, কেউ পারে না। তখন ওই বড় ডাকাতটা কি করলেন, তার তরবারিটা নিজের শক্তি দিয়ে ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলে দিল। সবাই বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগো, টুকরো টুকরো করে ফেলে দিল যে আর আমি কোনোদিনও আর ডাকাতি করব না। কেন নাই আমার আল্লাহ ওই অন্ধ সাপের যদি রিজিক জোগাড় করে দিতে পারে, আমরা একটা মানুষ, সর্বশ্রেষ্ঠ শিরাই হলো মানুষ, আর আমাদের কেন রিজিক দিবে না? কিন্তু এমন ভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো। এমন সময় ওই দুইজন, ওই 2-3 বন্ধু ওর কাছে, ডাকাতের কাছে হাজির হলেন। হেয়া বলতেছে, বন্ধু আপনার মনের মধ্যে কি হয়েছে যে আপনি এমন করতেছেন কেন? তখন ওই ডাকাত বলতেছে, বন্ধু রে, আজকে থেকে আমি আর কোনোদিন ডাকাতি করব না। তখন বন্ধু বলতেছে, কেন ডাকাতি করবে না? বলতেছে, বন্ধু রে, একটা অন্ধ সাপ, ওই সাপের যদি আমার আল্লাহ নিজেই যদি আহার রিজিক জোগাড় করে দেয়, কিন্তু আমরা হলাম মানুষ, আর আমার আল্লাহকে আমাদের রিজিক দিবে না। কিন্তু তাই আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, আজকে সিদ্ধান্ত নিলাম আমি আর কোনোদিন খারাপ কাজ করব না। তখনই ওই বন্ধু তিনজন বলতেছে, হে কুদ্দিন, তা আমরাও আজকে কথা দিলাম, আমরা আর খারাপ কাজ করব না, ডাকাতি করব না। ওরা 3 বন্ধু ওই তরবারিটা ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলে দিল। ফেলে দিয়ে হাঁটতেছেন, 3 জনা হাঁটতেছেন। হ্যাঁ দুনিয়ার মা বোনগো, হাঁটতে হাঁটতে যায়, কিন্তু যেমন খারাপ কাজেরও নেতা ছিল, এমন ভালো কাজেরও নেতা হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। নেতা বানাইয়া দিল কে? কথা বলেন, আমার আল্লাহ ভালো কাজের নেতা বানাইয়া দিল। তিনি 3 বন্ধু নিয়ে পথে রওনা হয়ে গেল। রওনা হয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হইয়া তিনি ওখানেই তখন বসে আছেন। এমন সময় দেখলেন তীর, তখন যুদ্ধর ট্রেনিং নিচ্ছেন। নিতে নিতে তীর ধনুক বানানোর পরে তীর মারতে লাগলো। তীর মারার জন্য তীর মারতেছে, টেরাই করতেছে। এমন সময় একটা বৃদ্ধ মহিলার ছেলের গায়ে যে লাগলো। ছেলের গায়ে যখন লাগলো, ওই ছেলের গায়ে দিয়ে দরদর করে রক্ত পড়তেছেন। তখন ওই ছেলেটা তখন বলতেছে, ওই মহিলাটা এসে বলতেছে, আমার সন্তানের তুমি কেন তীরে মারে দিলে? কিন্তু এই সন্তান ছাড়া তো আমার আর দুনিয়ার মধ্যে কেউ নাই। কিন্তু ওই বৃদ্ধ মহিলা, কিন্তু আগে তার স্বামীটা মারা গেছে, কিন্তু ওই ছেলে ছাড়া আর কেউ নাই। হে দুনিয়ার মা বোনগো, কুদ্দি তখন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে যাইতে দেখেন একটা বৃদ্ধা মহিলা চলে আসতেছেন। আসতে কিন্তু কুদ্দির সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হইয়া বলতেছে, এর মধ্যে কি কুদ্দি নামে কেউ আছে? বলে আছে। বলতেছে, তার আমার দরকার। বলে কেন? বলতেছেন, আমি আজকে 3 দিন ধরে আমি স্বপ্ন দেখতেছি, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে এসে বলতেছেন, কিন্তু কুদ্দি নামে একজন আছে, তাকে তোমার ছেলে মারা গেছে, ওই ছেলের যে কাপড় চুপড়গুলো আছে তুমি তাকে দান করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমি আমার সন্তানের যত টাকা পয়সা, যত জামা কাপড় ছিল, আমি কুদ্দিকেই, ওই ডাকাতকেই দিয়ে দিলাম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগো, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু কখনকার ঈমান ফিরে দেয় কিন্তু জানে না। দুনিয়ার মা বোনগো, সেই বৃদ্ধ মহিলার কিন্তু ওই ছেলেটার গায়ে দিয়ে তখন দরদর করে রক্ত পড়তেছিলেন, কিন্তু তখন ওই ডাকাত তখন ওই বৃদ্ধ মহিলার হাত পা জোড়া
ধরলেন, বলতেছেন আমি তো ইচ্ছে করে মারি নাই, কিন্তু আপনার সন্তানের যত রক্ত ঝরেছে আমার গায়ে থেকে আমি তত রক্ত দিয়ে দিব, আমি সমস্ত চিকিৎসার টাকা পয়সা দিব, দরকার হলে কিডনি বেচবো, দরকার হলে গায়ের রক্ত বেচে আপনার সন্তানকে আমি চিকিৎসা করাইব। চিকিৎসা করাইলেন, চিকিৎসা করে ভালো হয়ে গেল। তখন বলতেছে, হে বৃদ্ধা মা, তুমি আজকে থেকে আমার মা, কিন্তু এটা আমার হয়ে গেল ভাই। কিন্তু তোমার তখন বৃদ্ধ মহিলাটা বলেন, কিন্তু এতদিন ছিল আমার একটি ছেলে, এখন আমি পেয়ে গেলাম দুইটি ছেলে। জোরে বলে সুবহানাল্লাহ। কখনকার ঈমান আল্লাহ দেয়, কেউ বলতে পারে? জোরে বলেন লা ইলাহা, লা কালিমা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ যদি আমার হয়, মাওলা যদি আমার হয়, মউতের আবার আমার কিসের ভয়? আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু। মাওলা যদি আমার হয়, রাসূল যদি আমার জামিনদার হয়, কবরে আবার আমার কিসের ভয়? আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু, আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু। মাওলা যদি আমার হয়, মাওলা আমার হয়, ওই হাসরের মাঠেও নাই রে ভয়। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহর নাম যে কতই মধুর। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহর নাম যে কতই মধুর। মাওলা যদি আমার হয়, ওই রাসূল যদি জামিনদার হয়, মিজানের পাল্লাই কিসের ভয়? আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহর নাম যে কতই মধুর। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহর নাম যে কতই মধুর। মাওলা যদি আমার হয়, মাওলা আমার হয়, ওই বলেছে রাতেও নাই রে ভয়। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়াই আমার নাই মাবুদ। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়া নাই কিছু, তোমার হাতে সব কিছু। আল্লাহ তোমার হাতে সব কিছু, আমার হাতে নাই কিছু। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহর নাম যে কতই মধুর। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাতেই সব কিছু, আমাদের হাতে আল্লাহ কিছুই দিই নাই। আমরা একেবারে কাঙ্গাল। কথা বলে এ দুনিয়ার বাবন গাপ, আমার আল্লাহ এমনকি রাতের মধ্যে আমাদের এমনকি পথে নামাইয়াও দিতে পারে। পারে কিনা জোরে বলেন? পথে নামাইয়াও দিতে পারে। তাই কত বাহাদুরি কইরো না জমিদারি। কার তা নিয়ে তুমি জমিদারি করো? কার টাকা পয়সা নিয়ে বাহাদুরি? কার শক্তি নিয়ে বাহাদুরি? শক্তির মালিকটাকে। কথা বলেন, শক্তির মালিক আমার আল্লাহ। সেই শক্তি নিয়ে এত বাহাদুরি, সেই শক্তি নিয়ে আল্লাহর সঙ্গে নাফরমানি। কথা বলেন, সেই শক্তি নিয়ে তার হাবিবের সঙ্গে বেঈমানি মুনাফিকি করা। কথা বলেন, এ দুনিয়ার মা বোন গো, হাবিবকে যদি পেতে চাও
এখনই তোমরা হাবিবের পিছনে চলে যাও, অন্যদিকে চলাফেরা করা যাবে, জোরে বলেন, চলাফেরা করা যাবে না। কেননা সঠিক পথে চললে তার কোনো ভয়, কোনো টেনশন, কোনো চিন্তা নাই। সঠিক পথটা হলো আল কোরআনের পথ। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ দুনিয়ার মাবেন আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার আল্লাহ বলতেছেন বস্তুত যারা কাফের তাদের ভয় দেখাও, তোমাদের ভয়ে কোনোদিনে ঈমান আনবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? কাফেরের কি কোনো মওতের ভয় আছে? কবরের ভয়, জাহান্নাম দোজকের ভয় আছে? ওরা তো হলো বেঈমান। কথা বলেন। আল্লাহর নবী বললেন হে দুনিয়ার মাবনরা, দুনিয়ার মানুষরা শুনে নাও, কিন্তু যারা মুনাফিক তারা জীবনেও নামাজ পড়ে, যারা বস্তুত কাফের তারা কোনোদিন নামাজ পড়ে। আমার আল্লাহ তাআলা বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলতেছেন ওই কাফেররা সঠিক পথটা চোখে দেখে না। দেখে? জোরে বলেন। চোখে দেখে নাই। আল্লাহ বলেন ওদের চোখে তো আমার আল্লাহ পর্দা ফেলাইয়া দেছে। কি ফেলাইছে? জোরে বলেন। ওরা সঠিক পথটা চোখে দেখে না, কিন্তু আপনি দেখাইবেন তা ওরা দেখবে না। অমূল্য আছে কিনা? জোরে বলেন। দুনিয়ার মাবনিগা আল্লাহ বলেন ওরা ভালো কথাও কানে শোনেন না, কানেও আল্লাহ পর্দা ফেলাইয়া দেছেন। ওদের খারাপ কথা বলবেন আর প্রকাশ করে ধরবে। কথা বলেন। এমনকি আপনি ভালো কথাও যদি বলেন ওরা মনে মনে বলে আমার কথাই করছে। কথা কন না কে? হ্যাঁ দুনিয়ার মামুনগা, কিন্তু আল্লাহ বলেন ওরা ভালো কথা কানে শোনে না। কানে কে পর্দা ফেলাইছে? কথা বলেন। পর্দা ফেলাইয়া দিছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওদের দিলে আমি আল্লাহ বহর মারে দেশে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন ওদের জন্য আযাবুন আযীম। আল্লাহ বলেন ওদের জন্য সেই আল্লাহ রেখে দিয়েছেন কঠোর আযাব। কি আযাব? কঠোর আযাব। ওরে ওই কাফের নারীরাও কাফের আছে, আবার মুশরিক আছে, আবার পুরুষরাও কাফের মুশরিক মুনাফিক আছে কিনা? শুধু কি পুরুষরাই? এই নারীর মধ্যে আছে না কেউ? দুনিয়ার মাবুনকে এই গ্রামে তোর নাই আমি বলতেছি। হ্যাঁ দুনিয়ার মাবুনকে আল্লাহকে ভয় করে চলো। যারাই আমরা কাফেরের মতো কাজ করি, মুনাফিকের মতো, আমরাই আল্লাহর কাছে আজকেই গোপনে গোপনে ক্ষমা চাবো। কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে আমরা গোপনে গোপনে ক্ষমা চাইব। আমার আল্লাহ নিশ্চয় তিনি রহমান, তিনি সমস্ত অপরাধ ক্ষমা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও বান্দা, তোমরা যদি ভুল করে আসমান সমান পাহাড় সমানও যদি গুনাহ করো, সেই গুনার মধ্যে যদি কোনো শিরক গুনাহ না থাকে, আল্লাহর কাছে যদি অনুতপ্ত হও, আল্লাহর কাছে যদি খাস করে তওবা করো, ওই পথে যদি আমরা ফিরে না যাই, আমার দয়ালু সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। দেবেন কিনা? সে মহান রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করবে কিনা? লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা।
এ কালিমা লা ইলাহা লা ইলাহা ও আল্লাহ আল্লাহ গো কোন সময়তে ডাকিব তোমারে ও আল্লাহ আল্লাহ গো কোন সময়তে ডাকিব তোমারে আল্লাহ বলে দাও না আমারে মাওলা বলে দাও না আমারে ফজরের নামাজ পড়ে রে বান্দা ফজরের না পড়ে রে বান্দা ডাকি দিও তুমি আমারে আল্লাহ 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 গো কোন সময়তে ডাকিব তোমারে আল্লাহ 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 গো কোন সময়তে ডাকিব তোমারে আল্লাহ বলে দাও না আমারে মাওলা বলে দাও না আমারে জোহরের নামাজ পড়ে রে বান্দা জোহরের নামাজ পড়ে রে বান্দা ডাকি দিও তুমি আমারে আল্লাহ 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 গো কোন সময়তে ডাকিব তোমারে আল্লাহ 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 গো কোন সময়তে ডাকিব তোমারে মাওলা বলে দাও না আমারে মাওলা বলে মাওলা বলে দাও না আমারে আসুরের নামাজ পড়ে রে বান্দা আসুরের নামাজ পড়ে রে বান্দা ডাকি দিও তুমি আমারে আল্লাহ 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 গো কোন সময়তে ডাকিব তোমারে আল্লাহ 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 গো কোন সময়তে ডাকিব তোমারে আল্লাহ বলে দাও না আমারে মাওলা বলে দাও না আমারে মাগরিবের নামাজ পড়ে রে বান্দা মাগরিবের নামাজ পড়ে রে বান্দা ডাকি দিও তুমি আমারে আল্লাহ 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 গো কোন সময়তে ডাকিব তোমারে আল্লাহ আল্লাহ গো কোন সময়তে ডাকিব তোমারে মাওলা বলে দাও না আমারে মাওলা বলে দাও না আমারে ইশারের নামাজ পড়ে রে বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে রে বান্দা ডাকি দিও তুমি আমারে আল্লাহ 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 গো কোন সময়তে ডাকিব তোমারে আল্লাহ 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 গো কোন সময়তে ডাকিব তোমারে আল্লাহ বলে দাও না আমারে বলে দাও না মাওলা আমারে নিশি রাতে উঠার বান্দা নিশি রাতে উঠার বান্দা ডাকি দিও তুমি আমারে আল্লাহ 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 গো কোন সময়তে ডাকিব আল্লাহ 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 গো কোন সময়তে ডাকিব তোমারে কোরআন শরীফ পড়ে রে বান্দা হাদিস শরীফ পড়ে রে বান্দা ডাকি দিও তুমি আমারে আল্লাহ 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 গো কোন সময়তে ডাকিব তোমারে আল্লাহ বলে দাও না আমারে বলে দাও না মাওলা আমারে স্বামীর খেদমত করে রে বান্দা স্বামীর খেদমত করে রে বান্দা ডাকি দিও তুমি আমারে আল্লাহ আল্লাহ গো কোন সময়তে ডাকিব তোমারে আল্লাহ 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 গো কোন সময়তে ডাকিব মাওলা বলে দাও না আমারে মাওলা বলে দাও মাওলা বলে দাও মাওলা বলে